আসসালামু আলাইকুম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছে। দর্শক দেখতে পারতেছেন আজকে আমি কিন্তু পানিতে নয় টানে দাঁড়িয়ে আছি। আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরবো বলে এইখানে দাঁড়াইলাম। দর্শক দর্শক আমরা সবাই জানি যে মাছ ধরা একটি খুব আমোদজনক কাম, খুব ফুর্তিজনক কাম। সে বড়শি দিয়ে হোক, জাল দিয়ে হোক, ঝিয়াল দিয়ে হোক, মানে যে কোনো প্রকারে যারা মাছ ধরে তারা কিন্তু মানে খুব একটা আনন্দর মধ্যে থাকে। যতক্ষণ মাছ ধরা যায়, আপনি যতই দুশ্চিন্তার মধ্যে থাকেন সেগুলো আপনার ভিতরে কোনো কাজ করব না যখন আপনি মাছ ধরা শুরু করবেন। তাই মাছ ধরা কামটাই এমনও একটি মানে সুন্দর, যার বলার ভাষা নাই। দর্শক আমি নিজে মাছ ধরি এবং আপনাদেরকে মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখাই। এই যে ব্রহ্মপুত্র নদী, এই নদীতেই কিন্তু বিভিন্ন প্রকারের মাছ ধরার দৃশ্য আপনাদের মধ্যে তুলে ধরে থাকি। বর্তমানে নদীতে মাছ কম বা পাওয়া যায় না, কেন যায় না এই বিষয় নিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। মাত্র 1 মিনিট সময় ধৈর্য ধরে শুনবেন যে কেন আমরা এত মানে মাছ হারিয়ে ফেললাম। বিভিন্ন প্রজাতির মাছ ছিল, এখন আমাদের সামনে আর নদী আছে, ঠিক পানি আছে, নদীতে ভরপুর সব কিছু আছে, কিন্তু যেটা আমাদের সম্বল, যেটা ধরলে আমাদের ভালো লাগে সেই বস্তুটা নাই, মাছ। তার না থাকার কারণ এই যে আমাদের এই পিছন দিকে দেখেন জাল, দেখছেন? এই যে চাইনিজরা তৈরি করা অবৈধ জাল, এটা কিন্তু বৈধ জাল না। কোনটা? পাখি ঢুকছে না, যাই, অবৈধ জাল। এইখানে মাছ, সাপ, ব্যাং, এই যে দেখেন এইখানে পাখি পড়ছে জালের ভিতরে। দেখছেন কিভাবে ঢুকছে? এই যে সাইড দিয়ে ঢুকছে, এই যে পাখি জালের ভিতরে, এই যে দেখছেন। দেখা যায় না পাখিটা? দেখা যায় না পাখি, উড়া পাখি। যাই হোক, আমি বের করে দিতেছি। এ হয়তো আবদ্ধ হয়ে গেছে, একে বাইর করাও কষ্ট হবো, কারণ এত দূর এভাবে কে বা আবদ্ধ করছে। যাই হোক, সুন্দর পাখি কে বা ধরে রাখছিল, দেখছেন? এই যে, বাহ, ভালো লাগছে। মানে প্রকৃতির যে একটা একটা মানে প্রকৃতির বুকে যে চড়ে থাকে, খেলাধুলা করে থাকে, উড়াউড়ি করে থাকে, খুব ভালো লাগে, তাই না? আমরা কিন্তু এটাকে ছেড়ে দিব, যেহেতু আমরা দেখলাম, আমরা এটাকে আবদ্ধ করে রাখবো না। দর্শক বলতেছিলাম এই জালের কথা। এই যে জাল, এটা কিন্তু কোনো বৈধ জাল না, চীনের অবৈধ জাল। যে জালের জন্য আমাদের নদীর মাছগুলো শেষ, এই জালের ভিতরে আর বোয়াল, ইলিশ, ইচা, ভাগনা, যত প্রজাতির মাছ আছে সব প্রজাতির মাছ এই জালের ভিতরে ঢুকে। ডিমের থেকে শুরু করে বড় সব মাছ এই জালে ধরা পড়ে। এমনও হয়ে গেছে দর্শক, এই যে সারি সারি দেখতেছেন না, মানুষ বিভিন্ন প্রকার ইলিশ মাছ ধরা বা অন্য অন্য জালে দেওয়া মাছ ধরা একেবারে ছেড়ে দিয়ে শুধু এই জালের উপরেই নির্ভর করছে, এই চাইনিজ জালের উপরে। যে জালে একদম পোনা টোনা যা আছে, মানে মাছ বলতে যা বোঝায় সব কিন্তু এখানে ধরা পড়ে। দর্শক যাই হোক, বারবার খালি আমাদের ক্যামেরা যিনি ধরছেন খালি পাখিটা দেখাইতেছেন। দর্শক এটাকে ছেড়ে দেব, কিভাবে যায় আপনাদেরকে আমি দেখাইতেছি। যাই হোক, এই জালের কথা বললাম আপনাদের। এই জাল আসার থেকে দেশে মাছ একবারে কমে গেছে, সে ছোট হোক আর বড় হোক। যাই হোক, অনেকদিন ধরে ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখাইতে পারি না। নদীতে ইলিশ আসে নাই, অবশ্যই এখন ইলিশ আসবো, সময় হয়ে গেছে, নদীর পানি ঘোলা। তো আপনাদেরকে ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখাবো। দর্শক আজকে আর নয়, অনেক কথা বলে ফেললাম, এ ধরনের ভিডিওতে আমি আসি না, কিন্তু এই জাল আমার সামনে পড়াতে
আসছি। আমাদের বৈধ জালেই যেগুলো দেখছেন, আরের উপরে শুকা দেওয়া আছে সুতার, এগুলো বৈধ জাল। এই জালগুলো দিয়ে মাছ ধরলে কোনো ধরনের মানে বাধ্যবাধকতা নাই, সবাই ধরতে পারে। হ্যাঁ, এটার ফাঁস বড়, আর এই জালের মাছগুলোও সুন্দর সুন্দর মাছ আসে। হ্যাঁ, এই ধরনের জাল দিয়ে মাছ ধরা আমাদের জায়গায় বৈধ। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকে আর নয়, কথা বলবো আবারও অন্য কোনো ভিডিওতে। ইতি টানছি। আসসালামু আলাইকুম।